জয় বাংলার স্লোগান, এই বাংলায় হবে না ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। তোর মোবাইল নিয়ে কি করতে আসছিলি? আমার একজন আইতে কইছিল লেগে আইছিলাম ভাই। কেটে কইছে বল নাম বল। আমি আইতে কইছিল ভাই। নাম বল। তোর আসতে বলছে নামটা বল। এই আগে না, অন্তর নাম কি করতে আসতে বলছিল? নিজে স্বীকার করছে এর মধ্যে ঝামেলা। আমি তো নিচ্ছি, এত ক্যামেরা করার দরকার এই কি ভাই? কি করতে আসতে বলছিল? কি করতে আসতে? কার প্রোগ্রাম? আওয়ামী লীগের। ফ্যাসিস্ট হাসিনা তার দোসরদেরকে সকালবেলা তারা ফার্মগেট এলাকায় একটা বিক্ষোভ মিছিল করার জন্য তারা নানা ধরনের পায়তারা করতেছিল। আমরা এমনকি তারা নাশকতা করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করতেছিল। হঠাৎ করে আমাদের কলেজের সামনে একটা ছেলের প্রথমে এসে তারা একজনের একটা মোবাইল চিন্তাই করে। পর আমরা চিন্তাকারী মোবাইল যখন চেক করতে যাই দেখি যে ওরা বলে যে ফার্মগেট এলাকায় একটা মিছিল হবে, একটু পর সবাই ফার্মগেটে চলে আসেন। আমরা এ পর্যন্ত 10 থেকে 12 জন এরকম আমরা ধরছি। তাদের কাছে ব্যানার ছিল, মোবাইল ছিল, এমনকি তাদের কাছে সকল ডকুমেন্ট ছিল। সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা সারা বাংলাদেশ থেকে এসে ফার্মগেটে জড়ো হয়েছে দেশে বাংলাদেশকে ঢাকাকে অস্থিতিশীল করার জন্য, নৈরাজ্য সৃষ্টি করার জন্য। তারা সবাই সারা বাংলাদেশ থেকে এসে এখানে একত্রিত হয়েছিল। তেজগাঁও কলেজ ছাত্র দলের সকল নেতৃবৃন্দ, সাধারণ জনগণ, এলাকাবাসী এবং সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা তাদেরকে প্রতিহত করেছি এবং ইতিমধ্যে একাংশ যারা ধরা পড়েছে তাদেরকে শেরেবাংলা নগর থানা এবং তেজগাঁও থানায় সোপর্দ করছি। প্রতিদিনের ন্যায় আমরা তেজগাঁও কলেজে যারা তেজগাঁও কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ আছে আমরা ক্যাম্পাস করতেছিলাম। ইতিমধ্যে আমরা বাহিরে প্রচুর আওয়াজ শুনতে পাই। তো পরবর্তীতে আমরা আমাদের নেতৃবৃন্দের সাথে নিয়ে বের হয়ে দেখি বিভিন্ন লোকজন আওয়ামী লীগের স্লোগান দিচ্ছিল। পরবর্তীতে কলেজের সাধারণ শিক্ষার্থী প্লাস এলাকার সাধারণ জনগণ, পথচারী সবাই মিলে তাদেরকে আমরা প্রতিহত করি এবং তাদেরকে তেজগাঁও এবং শেরেবাংলা থানায় সোপর্দ করি।